নমস্কার এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমাদের কক্সবাজার ট্যুরের। কক্সবাজারে আমরা ট্যুরে গিয়েছিলাম ঢাকা থেকে সেপ্টেম্বরের লাস্ট উইকের দিকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারে কোন কোন রেস্টুরেন্টে মাস্ট ট্রাই আইটেমগুলো। দুপুরবেলা জেনারেলি সাশ্রয়ীভাবে খাওয়ার জন্য আলগুনিটা বেস্ট হবে। এখানে একটা ভর্তা প্লাটার আর একটা ডাল নিলেই আপনাদের দুইজনের অনেক ভালো করে হয়ে যাবে। এরপর আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম শালিক রেস্টুরেন্টের ডেকোরেশনটা আসলে সুন্দর। এখানে আপনারা চাইলে লাইভ স্টেশন থেকে আপনাদের পছন্দের সাইজের লবস্টার বা স্কুইড, অক্টোপাস বা যেটা আপনারা খেতে চান সেই মাছগুলো বা সামুদ্রিক যে কোনো মাছ আপনারা ওখান থেকে বেছে নিতে পারেন। তারপর সেখান থেকে অর্ডার দিলে ডিরেক্ট ওরা সেগুলো প্রসেসিং করার জন্য। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম একটা লবস্টার বারবিকিউ আর দুইজনের জন্য 2টা পরোটা আর এর সাথে ক্র্যাব ফ্রাই, ক্যারামেল স্কুইড অ্যান্ড ক্র্যাব কারি। তবে অনেস্টলি বলতে গেলে ক্যারামেল স্কুইডটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। এর সাথে লবস্টার বারবিকিউটাও মোটামুটি ভালো, তবে ক্র্যাব কারিটা অতটা ভালো হয়নি, তবে ফ্রাইটা মোটামুটি ভালো ছিল। শালিকে এগুলো দিয়ে আমাদের টোটাল 2100 টাকা বিল হয়েছিল। এরপর আমরা বিচে গিয়ে একটা ফল খেয়েছিলাম যাকে বলে আনারকলি বা প্যাশন ফ্রুট, যেটা কাসুন্দি সহ বিভিন্ন মশলা দিয়ে মাখানো হচ্ছিল। এটা ফর দ্য ফার্স্ট টাইম খেয়েছিলাম, তো আসলে এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল, একদমই ভালো লাগেনি। অনেক বেশি টক ছিল এবং লবণটাও একটু বেশি ছিল। তো যাই হোক, সেটা আমরা খেয়েছিলাম ফার্স্ট টাইমের জন্য। তারপর আমরা সেখান থেকে ডাব খাই। এরপর আমরা বিচ থেকে ঘোরাঘুরি শেষ করে যাই হোটেল কল্লোলে সন্ধ্যা থেকেই গানের অনুষ্ঠান হয় এবং বিভিন্ন ধরনের রিকোয়েস্টে যারা সিঙ্গার্স থাকে তারা গান গায়। তবে আপনি চাইলে আপনার রিকোয়েস্ট তাদের কাছে দিতে পারেন, তাদের কাছে লম্বা লিস্ট থাকে অ্যান্ড তাদের কিছু সম্মানীয় দিতে হয়। এরপর এরকম গান চলতে থাকলো আর এর সাথে আমরা নিলাম একটা রেশমি কাবাব আর 2টা নান। তবে রেশমি কাবাবটা খুবই ভালো ছিল, অনেক সফট ছিল, আপনারা দেখলেই বুঝবেন। আর এর সাথে জুসি ছিল, যেটা খেতে আসলে খুব ভালো লেগেছে। তবে এই এনভায়রনমেন্টটা এনজয় করতে করতে যতটুকু সময় পার করেছি ততটুকু সময় খুবই ভালো ছিল। চারিদিকে আপনার পছন্দের যদি গান বাজে আর এর সাথে এত ডেলিশিয়াস খাবার, তাহলে আসলে সময়টাই অন্যরকম হয়ে যায়। এখানে কিছু টাইম কাটানোর পর তারপর আমরা আবার বিচে যেয়ে বসেছিলাম। তবে এখানে গান শুনতে খুবই ভালো লাগছিল। আর এখানে লোকের ভিড় যত বেশি রাত হবে তত বেশি বেড়েই চলে, তাই চেষ্টা করবেন সন্ধ্যার দিকেই যাতে চলে আসা যায়, তাহলে বেশ কিছুক্ষণ ভালো জায়গায় ভালোভাবে বসে পরিবেশটা এনজয় করতে পারবেন। গান শুনতে শুনতে আমাদের অর্ডারটা চলে এসেছিল। কাবাব আর নান সব মিলে আমাদের 650 মতো টাকা খরচ হয়েছিল। এর সাথে আপনারা চাইলে ফুচকাও অর্ডার দিতে পারেন। এখানে ফুচকাও পাওয়া যায়, ফুচকাগুলো 200 টাকা থেকে শুরু হয় আর এর সাথে 400 বা 600 পর্যন্তও আছে। দই ফুচকাও এখানে পাওয়া যায়। তবে নিচে লাইভ স্টেশন যেটা, এখানে শুধুমাত্র বারবিকিউ ফুচকা এগুলো পাওয়া যায়। আর 2 তলায় যেটা রেস্টুরেন্ট আছে সেখানে বিরিয়ানি বা চাইনিজ এগুলো পাওয়া যায়।
আমরা কক্সবাজারে যে 3 রাত ছিলাম সেখানে আমরা প্রায় হোটেল কললে এসে বসেছি, গান শুনেছি এবং পরিবেশটা এনজয় করেছি। এরপর আমরা রাতের খাবারের জন্য পড়শিতে চলে গেছি। দুইটা আছে এখানে রেস্টুরেন্ট, একটা নতুন পড়শি আর একটা পুরানোটাই আপনি ঐতিহ্যবাহী যে খাবারগুলো সেগুলো পেয়ে যাবেন। আমরা এখানে অর্ডার করেছিলাম রূপচাঁদার বারবিকিউ, লইট্টা ফ্রাই আর লইট্টা ভর্তা। এর সাথে ছিল একটা ডাল আর এর সাথে ছুরি ভর্তা। তবে ছুরি ভর্তাতে ছুরি মাছ আসলে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখানে বেশিরভাগই শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে মাখানো ছিল, এর সাথে তেল ছিল। তবে ছুরি ভর্তাতে ছুরি সেরকম ছিল না। তবে অনেস্টলি বলতে গেলে রূপচাঁদা বারবিকিউ অ্যান্ড লইট্টা ফ্রাইটা খুবই ভালো ছিল। এগুলোর সাথে তারা এক্সট্রা তেঁতুলের চাটনি আর সালাদ দিয়েছিল। যে সব শেষে আমরা নিয়েছিলাম পুডিংটাও বেশ ভালো ছিল। পড়শিতে আমাদের বিল টোটাল এসেছিল 1180 টাকা। কক্সবাজার ঘুরতে গেলে অবশ্যই নতুন রেলওয়ে স্টেশনটা দেখে আসবেন আর সেখানে ভেলপুরিও খেয়ে আসবেন, সেটাও খুব মজা ছিল। আর বিচে যাওয়ার পথে একটা ফ্রুট আইসক্রিম বিক্রি হচ্ছিল, নিয়ে দেখছিলাম কেমন, কিন্তু সেটা আসলে বাজে ছিল খেতে। বিচে যেয়ে আমরা পেঁয়াজু খেয়েছিলাম, পেঁয়াজুটা মোটামুটি ছিল, তবে সেটা খুব বেশি টেস্টি ছিল না। এরপর সানসেট দেখতে দেখতে আপনারা চাইলে কফিও খেতে পারেন। এগুলোই ছিল আজকের মতো খাবার দাবারের ভিডিও। কক্সবাজার ঘুরতে গেলে এগুলো ট্রাই করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।